আমি আরেকটা পড়ে যাচ্ছি। দিদি, আজকে আপনার ওয়ার্ডে এটি জলের সমস্যার জন্য তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রেখেছে এবং তারা একটা অভিযোগও করছে যে ভোটের সময় ভালো মতোই জল পাওয়া যায়, ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না। কি বলবেন? জলের সমস্যাটা আমার ওয়ার্ডে প্রায় বছর খানেকের বেশি সময় ধরে চলছে। বিশেষ করে নেতাজিপাড়া, পরশমিত্র কলোনি, এই চত্বরে জলের খুব সমস্যা। কলের নল দিয়ে জল পড়ে না, রাস্তার কলগুলো দিয়ে, এবং বাড়িতেও ঠিকমতো জল ওঠে না। তো আমি বারংবার, তারা আমার এলাকাবাসী যেরকম আমাকে জানিয়েছে, আমিও বারংবার সেভাবে জল দপ্তর, পৌরসভাকে জানিয়েছি। তারা আমাকে আশ্বাস দিয়ে সমস্যাটা সমাধান হবে। বিশেষ করে সমস্যাটা হচ্ছে আমাদের 22 নম্বর ওয়ার্ড যে পাম্প হাউসটা দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়েছিল, সেটির কাজ শুরু হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, জলটা তখন সমস্যাটা আশা করি সমাধান হবে। আর এই জায়গাতে দাঁড়িয়ে তারা বলছে ভোটের সময় তখন খুব জল এসছে, এখন ভোট চলে গেছে আর জল আসে না। যদি সমস্যাই হয়ে থাকতো তাহলে ভোটের সময় কেন এলো? আমি খবর নিয়ে যেটুকু জেনেছি, যেসব জায়গায় জলের ফ্লোটা বেশি, জলের সাপ্লাইটা বেশি, সেসব জায়গার থেকে কমিয়ে দিয়ে হয়তো আমাদের এদিকে যেদিকে জলের সমস্যা সেদিকে জলের ফ্লোটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য হয়তো তখন সমস্যা ছিল না। এখন আবার সেইভাবে গরম করাতে সব দিকেই জলের প্রয়োজনটা বেশি এখন, সেই জন্য জলের সমস্যাটা আবার শুরু হয়েছে। কতদিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারা বলে আশা? আমি তো পৌরসভাকে বারংবার জানিয়েছি আমার মতো, কারণ আমার এলাকাবাসী যাদের জন্য আমি এখানে বসে আছি, তো তাদের সমস্যাটা সবার আগে আমার কাছে। এবার আমি বারংবার পৌরসভাকে জানিয়েছি, পৌরসভা আশ্বাস দিয়েছি পাম্প হাউসের কাজটা আশা করি মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেটা শেষ হলে জলের সমস্যাটা কিছুটা মিটবে, এবং বাড়ি বাড়ি যে কলগুলো হয়, অমৃত জলের প্রকল্প, সেগুলোর কাজও আমি ওই এলাকা থেকে শুরু করে দিয়েছি, যে এলাকায় জলের সমস্যাটা বেশি। তো এই কদিনের জন্য আপনি কি ব্যবস্থা নেবেন ঠিক করেছেন? এই কদিনের জন্য ব্যবস্থা বলতে, আমি জলের ট্যাঙ্ক কিন্তু ভোটের আগে এবং ভোটের পরে এখনও পর্যন্ত জলের ট্যাঙ্ক যেসব জায়গায় ছিল, মানে আমার যেখানে জলের প্রয়োজনটা বেশি, সেখানে জলের ট্যাঙ্ক কিন্তু দেওয়া হচ্ছে, এবং আগামীতেও যতদিন জলটা প্রবলেম থাকবে ততদিন দেওয়া হবে। জোরে বলো। কাকিমার নাম কি? আমার তুলসী বাস্তব। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে প্রায় এই অবস্থা, মানে প্রায় প্রতি বছরেরই এই ঘটনা। এটা একদিনের না। হ্যাঁ, আমরা জল পাই না, আমরা খুব অসুবিধায় আছি জলের জন্য, বুঝছেন? খুব আমরা অসুবিধায় আছি। এই যে কিন্তু আমার স্বামী হাই প্রেশার, আজকে ফট করে যদি জল চাই আমি কোথা থেকে দেবো দিদি বলে? হ্যাঁ, মানে সবাই অসুস্থ পড়ে আছে এই গরমের মধ্যে। তো জানিনি কত অসুস্থ। কেউ আসে নাই, কাউন্সিলর বা কেউ? না, কেউ আসে না দিদি, কেউ আসেও না, দেখতেও আসে না। আজকে ওই একটুখানি ইসে করবে, ওইটুকুই, আর তারপরে ইসে করে না। আমাদের যখন বাবুলাল থাকতো তখন বাবুলাল থাকতো, তাহলে এই কারণে খোঁজো নেনা দেখাও করে কাগজ নিয়ে গেলে বাবুলাল কোনো কাগজ নিয়ে গেলে কাগজ সই করে দিতে। 1 ঘন্টা করে যদি জল দেয় রাত্রেবেলা মানুষের জল দিয়ে কি করবে? ঘুমাবে না, উনি জল দিয়ে কাজ করবে। তাহলে জল না পাই, বাচ্চা কাচ্চাগুলো দেখেন পেশেন্ট পড়ে আছে, তাহলে এখন সেটা কোনো উপায় নাই। আর এখানটা তো সব গরিব আছি না, এখানে তো ওই কলগুলো দিয়ে দিচ্ছে কিসের জন্য? জল ব্যবহার করার জন্য, যাতায়াতের কোনো অসুবিধা না হয়, সে জলগুলো যদি আমরা না পাই তাহলে কি করে বাঁচবো? গরম পড়লো না দিদি, সে ব্যবস্থা করে লাভটা কি বন্ধ হয়ে যায় দিদি। এই হলো কথা। আমাদের এইটুকু উপকার করলেই আমরা সাহায্য, আমরা কিছু চাই না। রাস্তাঘাট ভাঙা পড়ে আছে, আমরা কিছু বলবো না, কিন্তু জলটার জন্য আমরা ছেড়ে কথা আমার কিছু লাগবে না, আমার জল দরকার।
আমি আরেকটা পড়ে যাচ্ছি।